আজকের খবরটা এমন যে শুনলেই মনে হবে যেন গোটা বিশ্বের কূটনীতিতে একটা বজ্রপাত নেমে এসেছে। আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া আর ইউরোপের বেশ কয়েকটা বড় দেশ নাকি মিলেমিশে একটা অত্যন্ত শক্তিশালী ও বিপজ্জনক প্রস্তাব তৈরি করেছে। আর এই প্রস্তাবটা আন্তর্জাতিক রাজনীতিকে পুরো উল্টে দিতে পারে। আর সব থেকে বড় কথা, এদের টার্গেট কেউ আর নয়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যেই মুহূর্তে পুতিনের নাম ওঠে পুরো বিশ্বের চোখ একদম ঘুরে যায় ভারতের দিকে। কারণ খুব সহজ, ভারতের একটাই সিদ্ধান্ত রাশিয়ার কূটনীতি আর ভবিষ্যৎ শক্তির হিসাবটাই বদলে দিতে পারে। এতটাই গুরুত্বপূর্ণ ভারত। তাই পশ্চিমা দেশগুলি এখন মরিয়া হয়ে চাইছে ভারত যেন এই নতুন প্রস্তাবে সই করে, আর সেই সইয়ের মাধ্যমে পুতিনকে আন্তর্জাতিক মঞ্চে একেবারে কোণঠাসা করা যায়। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে, এই প্রস্তাবে এমন কি আছে যে আমেরিকা, ইউরোপ এতটা উত্তেজিত, এতটা নার্ভাস, এত তাড়াহুড়ো করছে? খেলার আসল প্ল্যান কি? বস্তুত পুরো খেলা হলো পুতিনের বিদেশ সফর পুরোপুরি বন্ধ করে দেওয়া। কারণ একটাই, যে দেশেই পুতিন যান সেখান থেকে তিনি বড়সড় ডিফেন্স ডিল সিল করে ফিরে আসেন। ফলে রাশিয়ার অস্ত্রশিল্প পুরো দমে চলছে, নতুন নতুন অস্ত্র চুক্তি হচ্ছে, আর অর্থনীতির চাপের মধ্যেও দাঁড়িয়ে আছে। এই জিনিসটাই পশ্চিমা দেশগুলির গায়ে আগুন ধরিয়ে দিয়েছে। কারণ পুতিন যত বেশি দেশ সফর করবেন তত বেশি দেশের সঙ্গে নতুন সামরিক জোট হবে, আর তত বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকা ও ইউরোপের অস্ত্র বাজার। তাই তারা এখন চাইছে যত বেশি সম্ভব দেশ যেন এই প্রস্তাবে সই করে দেয়, যাতে পুতিন কোনো দেশেই পা রাখতে না পারেন। কিন্তু সবার নজর কেন ভারতের দিকে? কারণ ভারত যদি একবার সই করে বসে তাহলে পুতিন ভারতের মাটিতে নামতেই পারবেন না। এমনকি ভারত এলে তাকে গ্রেপ্তার করার মতো পরিস্থিতি তৈরি হতে পারে, যা আন্তর্জাতিক রাজনীতিতে এক বিশাল সংকট সৃষ্টি করবে। আর এই কারণেই পশ্চিমা দেশগুলির দুশ্চিন্তা হাজার গুণ বেড়েছে। এই পুরো ব্যাপারটাকে আরো বিস্ফোরক করছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট। তারা বলছে এই নতুন প্রস্তাব আসলে পুতিনের বিদেশ ভ্রমণের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার জন্যই তৈরি। মানে পরিষ্কার, এটা শুধুই রাজনৈতিক চাপ নয়, বরং একটা কূটনৈতিক ফাঁদ, যেটার ভেতর পুতিনকে আটকে দেওয়ার চেষ্টা চলছে। আইসিসির পুরনো বিতর্ক আবার সামনে এসছে। আপনি নিশ্চয়ই মনে করতে পারবেন যে 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত পুতিনের বিরুদ্ধে ইউক্রেন যুদ্ধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। সেই সময় আমেরিকা, ইউরোপ পুতিনের সফর অনেক দেশে বন্ধও করে দিয়েছিল। কিন্তু তখন একটা ঘটনা পশ্চিমা দেশগুলিকে স্তব্ধ করে দেয়। চীন, ভারত, ইরান, উত্তর কোরিয়া এবং উপসাগরীয় কয়েকটি দেশ আইসিসির সদস্যই নয়। তাই তারা আইসিসির আদেশ মানতে বাধ্য নয়। ফলে পুতিন একের পর এক দেশে গেছেন, ডিল করেছেন, আর ডিফেন্স বন্ধুত্ব বাড়িয়েছেন। আর রাশিয়া আরো শক্তিশালী হয়ে উঠেছে। এই জিনিসটাই পশ্চিমাদের সব থেকে বেশি কষ্ট দিচ্ছে। এখন এখান থেকেই পুরো ঘটনা আরো জটিল হয়ে উঠেছে। নিউ ইয়র্ক টাইমস সরাসরি বলেছে, আর যেহেতু পুতিন এই দেশগুলিতে বারবার গেছেন, কূটনৈতিক সম্পর্ক বাড়িয়েছেন, আর নতুন সামরিক জোট তৈরি করেছেন, সেক্ষেত্রে এই পরিস্থিতি আরো উত্তপ্ত হয়েছে। কারণ 4 ডিসেম্বর পুতিনের ভারত সফর পুরোপুরি নিশ্চিত। আর এটা কোনো সাধারণ সফর নয়। এই সফরে আলোচনা হতে পারে পঞ্চম প্রজন্মের সুখোই 57 ফাইটার জেট, S-500 এর মতো অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং ভবিষ্যতের বড়সড় যৌথ প্রযুক্তি প্রকল্প। এগুলি যদি সই হয়ে যায় তাহলে ভারত এশিয়ার মধ্যে সবচেয়ে আধুনিক এয়ার ডিফেন্স ক্ষমতা অর্জন করবে। অবশ্যই যে এটাই আমেরিকার সবথেকে বড় দুশ্চিন্তা, কারণ এতে তাদের অস্ত্র বাজারে বিশাল ধাক্কা লাগবে। ঠিক এমন সময় ভারত সরকার একেবারে সোজা সাপটা জানিয়ে দিয়েছে, পুতিন সময় মতোই আসবেন। ভারত তার নিরাপত্তা ও কূটনৈতিক আয়োজনে কোনো ছাড় দেবেন না এবং কোনো দেশের চাপ ভারতকে সিদ্ধান্ত বদলাতে বাধ্য করতে পারবে না। এই ঘোষণা পশ্চিমা দেশগুলির জন্য এক প্রকার ডিপ্লোম্যাটিক প্রেশার। এবার এখান থেকেই পুরো পরিস্থিতি অন্য মাত্রা পেয়েছে। ভারত পরিষ্কার জানিয়ে দিয়েছে পুতিনের সফর কোনোভাবেই বাতিল হবে না, আর ভারত নিজের সিদ্ধান্ত অন্য দেশের চাপে বদলাবে না। এর মানে একটাই, যে পশ্চিমাদের পরিকল্পনা কার্যত ব্যর্থ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। এর মাঝে বেশ কয়েকটা বড় খবর এসেছে যেগুলি পুরো কূটনীতির হিসাবটাই বদলে দিচ্ছে। এক হচ্ছে রিলায়েন্সের বড় সিদ্ধান্ত। ফিনান্সিয়াল টাইমস জানিয়েছে, রিলায়েন্স কিছুদিনের জন্য রাশিয়া থেকে কাঁচা তেল আমদানি থামিয়ে দিয়েছে, যাতে নতুন আমেরিকা, ইউরোপ নিষেধাজ্ঞা লঙ্ঘন না হয়। এটা দেখায় যে ভারত অর্থনীতি আর এনার্জি সিকিউরিটি দুটোই ব্যালেন্স করতে চাইছে। নাম্বার 2 হচ্ছে রাশিয়ায় ভারতের নতুন কনসুলেট। জয়শঙ্কর রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ শহর ইকাতেরিনবার্গ ও কাজানে নতুন কনসুলেট উদ্বোধন করেছেন। এটা স্পষ্ট করে দেয় ভারত রাশিয়ার সম্পর্ক এখন শুধুই রাজনৈতিক নয়, বরং কৌশলগতভাবে আরো গভীর হচ্ছে। 3 হচ্ছে রাশিয়ার নতুন প্রস্তাব, সমুদ্র বন্দর আর শিপ বিল্ডিং। রাশিয়া ভারতকে সমুদ্র খনন, বন্দর উন্নয়ন এবং বৃহৎ জাহাজ নির্মাণে যৌথভাবে কাজ করার প্রস্তাব দিয়েছে। অর্থাৎ সম্পর্ক এখন হাতিয়ার ডিল ছাড়িয়ে অর্থনীতি ও নৌ কূটনীতিতেও বিস্তৃত হচ্ছে। 4 সবথেকে বড় খবর, সুখোই 57 লাইসেন্স প্রোডাকশন। পুতিনের সফরের ঠিক আগে রাশিয়া এক ঐতিহাসিক প্রস্তাব দিয়েছে, ভারতের মাটিতে সুখোই 57 ফাইটার জেটের লাইসেন্স প্রোডাকশন আর সঙ্গে সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফার। এটা বোঝাচ্ছে এই সফর শুধুই শিষ্টাচার নয়, বরং অত্যন্ত বড়সড় সামরিক চুক্তির মঞ্চ হতে চলেছে।
দেখুন, একটি প্রশ্ন যে কেন ভারত এই প্রস্তাবে সই করবে না, এর পেছনে একটি কারণ রয়েছে। এই পশ্চিমা প্রস্তাব রাশিয়াকে আটকে দেওয়ার জন্য যতটা, তার থেকেও বেশি হলো ভারত রাশিয়ার সম্পর্ক ভাঙার চেষ্টা। ভারত কখনো ন্যাটোর লাইনে চলে না। ভারতের নিজস্ব ফরেন পলিসি আছে, জাতীয় স্বার্থ, কৌশলগত স্বাধীনতা এবং দীর্ঘদিনের নির্ভরযোগ্য বন্ধুত্ব। এই 3 জিনিস ভারতের কাছে সবচেয়ে বড়। তাই এটা প্রায় নিশ্চিত ভারত ওই প্রস্তাবে কখনো সই করবে না। আর পুতিনের সফরও হবে ঠিক সময়ে, পুরো মর্যাদার সঙ্গে। এই সফরের পর ভারত রাশিয়ার সম্পর্ক আরও শক্তিশালী হবে, আর ভারতের সামরিক শক্তিও কয়েক গুণে বাড়বে, এটা বলাই যায়। বন্ধুরা, এখন প্রশ্ন আপনার কি মনে হয়, ভারত কি পশ্চিমাদের দলে গিয়ে এমন প্রস্তাবে সই করবে, নাকি পুরনো ও পরীক্ষিত বন্ধু রাশিয়ার সঙ্গেই শক্তভাবে থাকবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান।